রাজনীতিতে ন্যারেটিভ তৈরি খুব সহজ কাজ নয়, কিন্তু বর্তমান সময় আমরা দেখছি সত্য মিথ্যার লড়াইতে এই ন্যারেটিভগুলো হারিয়ে যাচ্ছে। যখন ডাকসুতে বিজয় লাভ করল শিবির, তখন সেখানে প্রতিদ্বন্দ্বী দলটি যারা হেরে গেছে ছাত্রদল একটার পর একটা মিথ্যে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। আজকে সাংবাদিক সম্মেলন করলেন ছাত্রদলের প্যানেল, অর্থাৎ আবিদ মায়েদ এবং হামিমরা। ঠিক আছে, এটি একটি রাজনৈতিক কর্মসূচি হতে পারে, শিবিরকে টাফ টাইম দেওয়ার জন্য হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কর্মকাণ্ড নিয়ে বা ডাকসুর শিবিরের যে প্যানেলটি বিজয় লাভ করেছে তাদের কর্মসূচি বা তাদের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতারা মুখ খুলছেন এবং তারা যে কথাগুলো বলছেন এতে করে বিএনপির আরো ইমেজ সংকটে পড়ছে। রিজভী ভাই প্রশ্ন করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা যে এখানে খাট বা এটা সেটা দেয়া হবে? যখন শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চৌকি দিচ্ছিল, অর্থাৎ ইউনিভার্সিটিতে ছাত্ররা খুব মানবেতর জীবনযাপন করছিল, সেখানে তাদেরকে ফ্লোরিং করতে হতো, শীত গরমে মাটিতে ফ্লোরিং করতে হতো, খাট দিয়েছে। তারপর পরিশুদ্ধ পানির জন্য ব্যবস্থা করেছে। তারপর তারা রিডিং রুমে এসি বসিয়েছে শিবির। বিভিন্ন জায়গায় তারা ওয়াশরুম তৈরি করছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কিছু মিনি সার্ভিস তৈরি করেছে, অর্থাৎ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে তারা আসা যাওয়ার জন্য যে বাহনগুলো ব্যবহার করবে সেখানে বেশ কিছু নতুন চমক এনেছে শিবির, বেশ কিছু গাড়ি দিয়েছে। এটাকে গাড়ি বলবো না, ঠিক গাড়ির ছোট একটি ভার্সন। এটি ক্যাম্পাসে আমরা দেখলাম ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে, সবাই খুশি। আবার মেয়েদের জন্য যাদের হলগুলো দূরে তাদের জন্য এই ব্যবস্থাগুলো করেছে শিবির। তারা এখন অনায়াসে শিবিরের এই গাড়িতে চেপে ক্যাম্পাসে আসতে পারছে, ক্লাসরুমে আসতে পারছে। শিবিরের যিনি সাধারণ সম্পাদক না সেক্রেটারি সাদ্দাম বলেছেন, শিবির যে ওয়াদাগুলো দিয়েছিল ডাকসু নির্বাচনে সেই ওয়াদাগুলো মাত্র 5 মাসে পূরণ করবে, অর্থাৎ 1 বছর ডাকসুর মেয়াদের মধ্যে 5 মাসেই তারা তাদের সকল ওয়াদা পূরণ করবে, আর বাকি যে 7 মাস সেই 7 মাস তারা অতিরিক্ত কাজ করবে। শিবির যখন দায়িত্ব নিয়েই সঙ্গে সঙ্গে মাঠে নেমে গেছে, তারা হলের খাবারের মান বৃদ্ধিতে নজর দিচ্ছে, রাঁধুনিদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য নির্দেশনা জারি করেছে, যারা ভুল করছে তাদেরকে ভুলের জন্য জবাবদিহি করতে বাধ্য করছে। এক কথায় যেটা কেউ কখনো কল্পনা করেনি গত 54 বছরে, সেইটি শিবির করছে। শিক্ষার্থীরা শিবিরের এই কর্মকাণ্ডে বা তারা নির্বাচিত হওয়ার পর তারা যে কাজগুলো করছে এতে ব্যাপক খুশি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখছি শিবিরের এই পারফরমেন্সে বা শিবিরের এই অ্যাক্টিভিটিজে তারা খুব খুশি, কিন্তু খুশি হতে পারছে না বিএনপি, ছাত্রদল। কিন্তু রাজনীতির ন্যারেটিভটা এরকম হওয়ার কথা ছিল না। রিজভী ভাইয়ের মতো ব্যক্তি যখন বলছেন যে শিবির বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা আদায় করে সেগুলো বায়তুল মালে জমা করছে, একদম নেহাত একটা মিথ্যা কথা। এটি কি এতিমখানা যে এখানে খাট এটা সেটা দেয়া হবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মানবেতর জীবনযাপন করবে তাদেরকে কিছু দেয়া এটা এতিমখানার সামিল হবে কেন? তার মানে রিজভী ভাইরা এই কাজগুলোকে আর নিতে পারছে না, কারণ শিবির ভালো কাজ করলে তাদের জন্য ক্ষতি। কারণ রাজনীতিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য অন্যের শ্রেষ্ঠত্বে কালি বসাতে হয়। শিবির যে কাজগুলো করছে এই কাজগুলোর যদি প্রশংসা করতেন রিজভী ভাই, তাহলে তার ভোট কমতো না বাড়তো? অবশ্যই বাড়তো। ভালো কাজে যারা উৎসাহ দেয় মানুষ তাদের গ্রহণ করে, কিন্তু ভালো কাজকে যারা কলঙ্কিত করতে চায় বা ভালো কাজের সমালোচনা করে তখন আলটিমেটলি সেই মানুষগুলোর কাছে ওই ব্যক্তি পচে যায়। এগুলো করে বিএনপির কোনো লাভ হচ্ছে? একটু চিন্তা করবেন। এই ভিডিওটি আমার বিএনপির ভাইদের জন্য একটু মন দিয়ে শুনবেন। দিন শেষে এই বক্তব্যগুলো কি মানুষ শুনছে? যখন আমার সবচেয়ে প্রিয় আবিদ, যার জন্য আমি ক্যাম্পেইনও করেছি ডাকসুতে, তো আবিদ যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম কিভাবে ছাত্রদলের প্যানেলটিকে বিজয়ী করা যায়। কিন্তু আমরা যে বিষয়টি দেখলাম বা আমাদের ছাত্রদলের অনেকের মধ্যে একটি কথা, ভাই আমরা আমাদের জন্য হারবো না, আমরা হারবো আমাদের দলের বাকিদের জন্য। প্রতিদিন এমন এমন মিথ্যা ন্যারেটিভের চেষ্টা করেছে তারা, যেগুলো 2 দিন পর শিবির প্রমাণ করে দিয়েছে মিথ্যা। তার মানে ভোট কমেছে। যখন আলী হোসেনকে নিয়ে একটা আন্দোলন, মেকি আন্দোলন তৈরি করতে চেয়েছিল তারা, অর্থাৎ আলী হোসেন যে শিবিরের না এটা ছাত্রদল জানত, কিন্তু তারা শিবিরের গায়ে এই দায় চাপিয়ে চেয়েছিল এটার মাধ্যমে শিবিরের ভোটটাকে কমিয়ে ছাত্রদলের প্যানেলটা বিজয়ী করবে। সেটা শিবির অল্প সময়ের ব্যবধানে প্রমাণ করে দিল যে এটাও মিথ্যা। এখন দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার তিনি শিবিরের না, তিনি শিবিরের
বিরুদ্ধে এই রাকসু প্যানেল দিয়েছে, তিনি জিএস পদপ্রার্থী। তিনি তো শিবিরের না, তিনি হলেন অন্য দলের, বাকশাস নিয়ন্ত্রিত, অর্থাৎ আমাদের যে বাকশাস আছে না, তাদের অর্থায়নে সে চলে। এবং এই সালাউদ্দিন আম্মার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অপমান করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই সালাউদ্দিন আম্মারের পুরো টিম, সেখানে গণ অধিকারেরও ছেলেরা আছে, আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এরা কিন্তু শিক্ষকদের সাথে অপমানমূলক আচরণ করেছে। কিন্তু বিএনপির যতগুলো আইডি আছে দেখবেন অধিকাংশ জায়গায়, সবার না, অধিকাংশ জায়গায় এদেরকে শিবির প্রমাণ করে ভিডিওগুলো দেওয়া হয়েছে। এরা বলছে দেখো শিবির শিক্ষকদের সাথে কি আচরণ করে। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র সাহস ভিসির সামনে টেবিল চাপড়ে কথা বলেছে, এটাই নাকি বেয়াদবি। তাহলে এটা কি? তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা শিবিরের গায়ে চাপিয়ে সাহসকে তার দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। এই যে ন্যারেটিভগুলো, এগুলো কি ছাত্রদল বা বিএনপির জন্য ভালো হচ্ছে ভোটের রাজনীতিতে? একেবারেই না। যখন রাজশাহীতে শিক্ষকদের অপদস্থ করার জন্য ছাত্রদের অভিযুক্ত করা হলো এবং তাদের গায়ে শিবিরের তকমা দেওয়া হলো, শিবির কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ করে দিল এগুলো সব মিথ্যা। তার মানে যে আইডিগুলো বা যে নেতারা এই অভিযোগগুলো তুললেন শিবিরের বিরুদ্ধে, এখন তারা জাতির কাছে মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদী ব্যক্তিরা যখন পরবর্তী কোনো সত্য কথাও বলবে, মানুষ কি আর বিশ্বাস করবে? করবে না। এখানে হলো বিএনপির মূল সমস্যাটা। লন্ডনে যখন আমরা তারেক রহমানের টিমে কাজ করতাম মিডিয়া সেলে, তো আমার উপর দায়িত্ব পড়েছিল ডকুমেন্টেশন তৈরির। তো বেশ কিছু ডকুমেন্টেশন যখন তৈরি করছিলাম, শেখ মুজিবের একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একটি বক্তব্যের জন্য তারেক রহমান আমাকে 5 বার কারেকশনে পাঠিয়েছেন। তাকে যখন এই বক্তব্যটি আমি দেখাচ্ছি, তিনি বলল আরো কনফার্ম হও। প্রচুর বই, প্রায় 350 মুক্তিযুদ্ধের উপর বই বা আদার্স অনেক বাংলাদেশের ইতিহাস নিয়ে বই, 3 থেকে 350-এর মতো বই, সেগুলো ঘেটে সেই বক্তব্যটা আমরা কনফার্ম হই। তারপর আমরা সেই শেখ মুজিবের বক্তব্যটি ডকুমেন্টেশনে ব্যবহার করি। তারেক রহমানের এই যে সত্যের প্রতি আকর্ষণ, বা তিনি যে আমাকে একটা কথা বলছেন যে মাসুম, একটা মিথ্যার জন্য, মানে তুমি যদি একটা মিথ্যা বলো বা একটা সন্দেহজনক কথা বলো বা যেটা জাস্টিফাইড না, তার জন্য আমার পুরো মানে তোমার ডকুমেন্টেশনের পুরো তথ্যগুলো মিথ্যা হবে। সত্যের সাথে মিথ্যা মিশিয়েও না। এটা কে বলেছেন? আমার গুরু জনাব তারেক রহমান, যার হাতেই আমি বলবো যে রাজনীতির মূল মন্ত্র আমি শিখেছি। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান একটি সত্যের জন্য, মানে তিনি চাননি পুরো বিষয়টির মধ্যে একটা লাইন মানে মিথ্যা থাকুক। তার জন্য আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে বলছেন। অথচ দেখেন আজকে সেই বিএনপির ভেতরে মিথ্যার ছড়াছড়ি। প্রবলেমটা হচ্ছে কোথায় একটু খুলে বলি। শিবির দুধে ধোয়া তুলসী না। শিবিরের অনেক কর্মকাণ্ড আছে যেগুলোকে আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, কিন্তু আমাদের ভাইরা একটু মেধা খাটাতে পারছে না। আমাদের ভাইদের একটু ধৈর্য শক্তি বাড়াতে হবে। এরা তো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এরা বসে থাকেন কার্ডটা কপি করে কোথায় মারা যায়, কার্ডটাকে মিথ্যা দিয়ে প্রচার করা যায়। ভালো ভালো ব্যক্তিরা, সাবেক সেনাবাহিনীর সদস্যরা, শিক্ষক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন পেশাজীবী যারা বিএনপির সঙ্গে আছেন, তারা চোখ বন্ধ করে একটা মিথ্যা ফেসবুক পোস্ট দিচ্ছেন, ইউটিউবে ব্লগ বানাচ্ছেন, টুইট করছেন। দিন শেষে যখন এই মিথ্যাটা ধরা পড়ে যায়, মানুষের আস্থা তার প্রতি আর থাকে না। যখন তিনি কোনো একটা সত্য বলবেন, মানুষ কি আর গ্রহণ করবে না? রাখাল বালকের মতো ঘটে যাবে। তো বিএনপিকে বলবো, শিবিরের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, একটু ধৈর্যের সাথে মেধা খাটাতে হবে। এই দেশি রাজনীতি করে শিবির, তাদের অনেক ভুল ভ্রান্তি আছে, তাদের সব নেতাকর্মী দুধে ধোয়া তুলসী না। আমাদেরকে শিবিরের মতো মেধা খাটিয়ে কাজ করতে হবে। রিজভী ভাই যদি ডাকসুতে শিবিরের কর্মকাণ্ডকে প্রশংসা করতেন, যে শিবির এই কাজটি করেছে, ভালো করেছে, শিবির এই কাজটি করেছে, ভালো করেছে, এটা শিক্ষার্থীদের জন্য করছে, ওদেরকে আমরা শুভকামনা জানাই, দেখতেন শিবিরের এই কাজের জন্য যেটুকু প্রশংসা, তার চেয়ে রিজভী ভাই বেশি প্রশংসিত হতেন। রিজভী ভাই প্রশংসিত হওয়া মানে বিএনপি 10টা ভোট বৃদ্ধি পাওয়া, তাই তো? কিন্তু আপনি এমন বিষয় নিয়ে সমালোচনা করছেন যেগুলোর জন্য শিবিরের প্রতি শিক্ষার্থীরা খুশি, কিন্তু আপনি সমালোচনা করছেন। একটা ছেলে মাটিতে ঘুমোচ্ছে, তাকে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, তাকে একটা চৌকি দিয়েছে শিবির, আপনি খুশি হতে পারছেন না, বলছেন এটা এতিমখানা। মানেটা কি? মানুষ বুঝতেছে যে আপনি হিংসা করছেন, জ্বলছেন, কষ্ট পাচ্ছেন। তার মানে রাজনীতিতে আপনি যে বক্তব্যটি দিচ্ছেন সেটা আপনার জন্য, আপনার দলের জন্য ক্ষতির কারণ হচ্ছে। তাহলে এই কাজটি কেন করবেন? প্রতিদিন বিএনপির ভোট কমছে, ছাত্র দলের পক্ষের মানে মানুষ কমছে, ছাত্ররা এখন আর সেই রাজনীতি করতে চায় না। দেখবেন আমাদের স্লোগানের ভাষাগুলো কি? খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। আজকের ইয়াং জেনারেশন এই স্লোগান কি পছন্দ করে না। আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া,
আগামী প্রজন্মের নেতা জনাব তারেক রহমান। এটা স্লোগানে না, আমাদের স্লোগানগুলো হওয়া উচিত এরকম যে স্লোগান শুনলে আরো 10টা সাধারণ মানুষ বুঝবে যে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা বাংলাদেশে একটা কিছু সৃষ্টি করতে চাই, তরুণদের মধ্যে আমরা একটা সৃষ্টিশীল মনোভাব তৈরি করতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। স্লোগানগুলো এমন হওয়া উচিত না। আপনি অন্য দল আওয়ামী লীগ বিএনপির বাইরে খুব কম দলকে দেখবেন তাদের নেতার নাম করে এভাবে স্তুতি গায়। দেখবেন বিএনপির একটা বক্তব্যে কোনো একটা নেতা বক্তব্য দিতে আসলে এই নেতার স্তুতি গাবে 10 মিনিট আর বক্তব্য হলো 1 মিনিট, শেষ। এই 11 মিনিট যদি তিনি দেশের কল্যাণে কোনো গঠনমূলক বক্তব্য দিতেন তাহলে এই দলের উপকার হতো না, আমরা আমাদের জনগণকে কিছু মেসেজ দিতে পারতাম না। কিন্তু প্রত্যেকটা নেতা ধরেন একটা মঞ্চে জনসমাবেশে 50 জন বক্তব্য দিবে, 50 জনের 50 জনই বিশেষ বিশেষ ব্যক্তিদের স্তুতি গাইতে 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 শেষে 1 থেকে 2 মিনিট বক্তব্য দেবে। এই যে বিষয়গুলো, এগুলো এখন এই যে নতুন প্রজন্ম জেনজি তারা এগুলো অ্যাকসেপ্ট করছে না, ভালোবাসছে না। এখন বাংলাদেশ চায় নতুন কিছু, মানে পুরনো বন্দোবস্তের বিরুদ্ধেই তো 24-এর বিপ্লব, কিন্তু বিএনপি এখনো পুরনো বন্দোবস্তে আছে। আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হলে প্রথম যে কাজটি করতে হয় ধৈর্যের মাধ্যমে সেই দলটি সম্পর্কে জানতে হয়, তার দুর্বলতা কোথায়, তার সফলতা কোথায় বুঝতে হয়। এখন শিবিরকে আপনারা সমালোচনা করবেন মিথ্যা দিয়ে কেন, সত্য দিয়ে করেন। সত্যের তো অনেক জায়গা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদেরকে শিবির বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন এখন তো প্রকাশ হয়ে গেছে একটাও শিবির না, সবগুলি শিবিরের বিপরীত প্যানেলে এলো। এখন আপনাদের কি ভোট ব্যাংক বেড়েছে? রাজশাহীতে যতটুকু ভোট পেত ছাত্রদল সেই ভোটটাও তো কাটছেন আপনারা মিথ্যা দিয়ে। সবাই ধরে নিয়েছে না যে বিএনপি এরকম মিথ্যাই বলে, কিন্তু বিএনপি কি আদৌ মিথ্যা বলে নাকি বিএনপির অতি উৎসাহী কিছু অ্যাক্টিভিস্ট এই কাজগুলো করে? ভাই আসেন একটা ভালো পরামর্শ দেয় আপনাদের। রাজনীতিতে সবচেয়ে মানে দীর্ঘমেয়াদী যে সলিউশন সেটি হলো আপনার কর্মীদেরকে পড়াশোনা করাতে হবে। আপনাদের কর্মীদেরকে রাজনীতির জন্য শুধু মাঠে স্লোগানে আর হাতে লাঠি নিয়ে মশাল জ্বালাও, পুড়িয়ে ফেলাও, জবাই করো এই স্লোগানের বাইরে একটা স্লোগান শেখাতে হবে। আপনার কর্মীদেরকে যে কোনো পর্যায়ের নেতাদেরকে আগে শিক্ষিত করতে হবে। প্রিয় দর্শক, বিএনপি ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনকে বলবো নেতৃত্ব তৈরি করতে হলে মেধাবীদের চয়েস করুন, যারা পড়াশোনা করে নিজ দল সম্পর্কে, অন্য দল সম্পর্কে, যারা একটি কথা বলার আগে 14 বার চিন্তা করে, যারা অপরকে আঘাত করার আগে বোঝে যে এই আঘাতের পরিস্থিতিতে বা এই আঘাতের পরিপ্রেক্ষিতে আমার উপর পাল্টা কি আঘাত আসতে পারে, যারা বিবেচনা বোধ নিয়ে রাজনীতি করে। মুনিয়াপা বলি, রুমিন ফারহানা বলি, ফজু পাগলা বলি, হাবিব বলি, আদার্স যারা রয়েছেন, প্রতিদিন এরা বিএনপির ভোট কমাচ্ছে, বাড়াচ্ছে না। তাহলে দিন শেষে লাভটা কার হচ্ছে? বিএনপির শত্রুদেরই তো লাভ হচ্ছে, ক্ষতিটা কার? বিএনপির। আল্লাহ হাফেজ।